ঘটনাটি এই রোজার মধ্যে ঘটেছিল আমার আপুর সাথে। আমরা দুই বোন গাজীপুরের একটা জায়গায় ভাড়া বাসায় থাকি। গাজীপুরের কোন জায়গায় থাকি জায়গার নাম উল্লেখ করা যাবে না, জায়গার নাম বললে অনেকে চিনবেন, তাই জায়গাটার নাম গোপন রাখছি। আমরা ওই বাসাটার যে রুমে থাকি সেই রুমটার বর্ণনা দিই। প্রথমে যে রুমে থাকি তাতে বারান্দা ও ব্যালকনি সহ অ্যাটাচ বাথরুম আছে। এখানে প্রায় অনেক দিন যাবত থাকছে। এর মধ্যে অনেকের কাছে আমাদের ব্যালকনির ওই পাশে খারাপ কিছু আছে বলে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি, কখনো দেখিনি। এই রোজার মধ্যে একদিন আমার আপা 3টার দিকে ওই ব্যালকনিতে গিয়ে পাশে কিচেন রুমে গিয়ে রান্নার জন্য সবজি কাটছিল। এমন সময় সে শুনতে পায় কেউ ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছে। ওই পাশে একটা নারকেল গাছ আছে আর চিপা গলির মতো। এখানে দিনের বেলাতেও যেতে ভয় লাগে। এখানে এত রাতে কে ঝাড়ু দেবে এই ভেবে আপা আর ওই দিকে তাকিয়ে দেখেনি। শব্দটা গাঢ় হচ্ছে। আপা কোনো তোয়াক্কা না করে কাজ করে চলছে। তখন শব্দটা আরও কাছাকাছি চলে আসে। তখন আপার আর বুঝতে বাকি রইল না এটা আসলে কি হতে পারে। তাই সে ওই দিকে না তাকিয়ে রান্নার জন্য সবজি কাটার কাজ রেখেই রুমে চলে আসে। তারপর সে শব্দটি বন্ধ হয়ে যায়। আমার আপু এসব ভয় পায় খুব কম। যদি সেদিন ভয় পেত আর ওই দিকে কে ঝাড়ু দিচ্ছে পর্দা তুলে দেখতো তাহলে হয়তো কোনো ক্ষতি করত। তারপর আপু পরের দিন যখন অন্য ভাড়াটিয়াদেরকে বলেছিল ঘটনাটি, তখন তারা বলেন যে এই রুমে নাকি তারা আগে থাকতো, তখন এসব কারণে ওই রুম ছেড়ে অন্য রুম নিয়েছে। আর তারা নাকি রুমের ভেতরে 2টা ছায়া হাঁটাহাঁটি করতে দেখেছে। আমাদের রুমের পাশাপাশি আরেকটা ফ্ল্যাট বাসায় আরেক পরিবার থাকেন। তাদের জানালা আমাদের ব্যালকনি থেকে খুব কাছে, মানে তারা জানালা খুললে আমাদের দেখতে পারে। জানালা থেকে হাত বাড়িয়ে আমাদের ব্যালকনির গ্রিল ধরতে পারে। তাদের সাথে উক্ত ঘটনাটি বললে তারা বলে তারাও নাকি এর চেয়ে ভয়ঙ্কর কিছু দেখেছে। তা হলো কারেন্ট না থাকায় তারা জানালা খোলা রেখে ঘুমিয়ে গিয়েছিল। রাত প্রায় 2:30টার দিকে জানালায় কেউ জোরে জোরে কোনো কিছু দিয়ে আঘাত করার শব্দে ঘুম থেকে জেগে ওঠে। তখন তিনি দেখেন জানালা খোলা আছে। তা দেখে তিনি জানালার পর্দা তুলে দেখতে যায় কিসের শব্দ। সে রুমের আপা ভেবেছিল হয়তো চোর হবে, কিন্তু পর্দা তুলে দেখতে গিয়ে দেখে খুব ভয়ানক চেহারার কোনো একটি মহিলা খুব রাগান্বিত হয়ে সেখানে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। বড় বড় দাঁত, বড় বড় চোখ, চুলগুলো খোলা। এটা দেখে তিনি জানালা লাগিয়ে দিয়ে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তিনি নাকি অনেক আগে থেকেই জানতেন এখানে খারাপ কিছু আছে, বাড়িওয়ালাদের কাছ থেকেই শুনেছেন। এই ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে এখানে যারা থাকে তাদের সাথে। যাই হোক, এই ঘটনাটি এখানে শেষ। সামনে যদি আরও কিছু ঘটে তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে ঘটনা পাঠিয়ে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।